আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা রুবেল একাডেমি 360 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো, তোমাদের জন্য একটি ফ্রিল্যান্সিং ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। আজকের এই ভিডিওতে তোমরা কিভাবে আবেদন করতে পারবে, আবেদনের শেষ তারিখ 20শে মার্চ 2025 এবং কোর্স শেষে ভাতা বাবদ তোমরা 15,000 টাকা পাবে। তো এই আবেদনটি তোমরা কিভাবে করতে পারবে, আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব এবং কোন কোন জেলার শিক্ষার্থীগণ এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ জেলা আছে, সেই জেলার শিক্ষার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই নোটিশটি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। আমরা সেই যুব উন্নয়ন অধিদপ্তরের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটি ভিজিট করব এবং কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং এই কোর্স শেষে অর্থাৎ 3 মাসের একটি কোর্স হবে। এখানে 600 ঘন্টার একটি মানে কার্য ঘন্টা থাকবে। এই ঘন্টা শেষে কোর্স শেষে 15,000 টাকা ভাতা প্রদান করা হবে। তো আমরা এই আবেদনটি কীভাবে করতে হয় আমরা সেই বিষয়টি একটু দেখে নেব। তো তোমরা যে কোনো একটি ব্রাউজার ব্যবহার করবে, অর্থাৎ এই মেন ওয়েবসাইট অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের যে একটি মেন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে তোমরা লিখবে যুব উন্নয়ন অধিদপ্তর নামে সার্চ করবে। এরপর তোমরা এই যুব উন্নয়ন অধিদপ্তরের যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসবে। এরপর তোমরা চাইলে এখানে ক্লিক করবে। এছাড়া অন্য একটি উপায় আছে, সেখান থেকেও ঢোকা যাবে। এরপরে আমরা নোটিশ বোর্ডে দেখতে পাচ্ছি, সেই নোটিশটি দেখতে পাচ্ছি যে অর্থাৎ দেশের 48 জেলার শিক্ষার্থীগণ এখানে আবেদন করতে পারবে। তো এটি হচ্ছে দেশের নোটিশ, অর্থাৎ এই নোটিশের মাধ্যমে আমরা আবেদনটি করতে পারবো। এখানে যাবতীয় নিয়মগুলো বলা আছে। তো আমরা সেই বিষয়টি একটু নোটিশটা আমরা দেখে নিই। তো নোটিশটা আমরা একটু ডাউনলোড করে নিই, ডেস্কটপে আমরা ডাউনলোড করে নিই। এরপরে আমরা আলোচনা করব বিষয়টি। তো এটি হচ্ছে মেন নোটিশ। এখানে বিস্তারিত তথ্যটি আলোচনা করা হয়েছে, আমরা একটু দেখে নিই। বিষয় যুব ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প আওতায় দ্বিতীয় ব্যাচের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ভর্তি বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় 1 দিনের জন্য প্রকাশ। অর্থাৎ যুব ক্রীড়া মন্ত্রণালয় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকরা এখানে আবেদন করতে পারবে। আমরা এরপরে কিভাবে আবেদন করতে হবে, কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে সে বিষয়টি দেখে নেব। ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি যুব ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শীর্ষক প্রকল্প আওতায় নিয়োজিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড, এটার মাধ্যমে আসলে প্রশিক্ষণটা দেওয়া হবে। তো আমরা দেখে নিই এখানে এর মাধ্যমে পরিচালিত আগামী 1 এপ্রিল অর্থাৎ আগামী 1 এপ্রিল 2025 হতে 30 জুন 2025 পর্যন্ত দ্বিতীয় ব্যাচে 3 মাস মেয়াদি 600 ঘন্টা ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তির জন্য নির্ধারিত 48 জেলার 18 থেকে 35 বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পরিশিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীর নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তাহলে এখানে আগামী এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে এবং 30 জুন পর্যন্ত দ্বিতীয় ব্যাচে 3 মাস মেয়াদি 600 ঘন্টার এই প্রশিক্ষণ চলবে। যে 48 জেলার শিক্ষার্থীগণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক অর্থাৎ যুবক ও নারী এবং পুরুষ দুজনেই আবেদন করতে পারবে। যে 48 জেলার শিক্ষার্থীগণ এখানে আবেদন করতে পারবে তারা হচ্ছে ঢাকা বিভাগে আছে নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর। ময়মনসিংহ বিভাগে আছে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা। চট্টগ্রাম বিভাগে আছে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহী বিভাগের আছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ। খুলনা বিভাগের আছে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুমিল্লা। রংপুর বিভাগের আছে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী,
দিনাজপুর, পঞ্চগড়। বরিশাল বিভাগে আছে বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। সিলেট বিভাগের আছে হবিগঞ্জ ও মৌলভীবাজার। এই 48 জেলার প্রশিক্ষার্থী এখানে প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবে। আর এটি হচ্ছে কিন্তু ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ। এখানে থাকবে অনেকগুলো কোর্স থাকবে, যেমন ডিজিটাল মার্কেটিং থাকবে, গ্রাফিক্স ডিজাইন থাকবে, এরপরে কম্পিউটার অপারেশন থাকবে। অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে এই কয়েকটা ভাগের মধ্যে এই সবগুলো মিলেই হচ্ছে ফ্রিল্যান্সিং কোর্স, অর্থাৎ অনলাইন থেকে কিছু ইনকাম করার মাধ্যম এখানে দেখানো হবে। 3 মাস মেয়াদি 600 ঘন্টা, সম্ভবত 3 মাস মেয়াদি 600 ঘন্টা হলে এখানে সম্ভবত 6 ঘন্টা একটি করে পরিকল্পনা থাকবে, দিনে 6 ঘন্টা করে, সম্ভবত 6 ঘন্টা করেই হবে। তো এই হলো 48 জেলার প্রশিক্ষণার্থী এখানে আবেদন করতে পারবে। এরপরে অনলাইনে আবেদন করার যে লিঙ্ক, সেই লিঙ্কটি এখানে দেওয়া আছে। আমরা এই লিঙ্কটিকে ঢুকবো, কীভাবে আবেদন করতে হয় সেই বিষয়টি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো। এরপরে অনলাইনে দরখাস্ত আগামী 20/3/2025 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত দাখিল করা যাবে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আবেদন করার কাজ শুরু হয়েছে, এটা শেষ হবে আগামী 20 তারিখ থেকে কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ রাত 11টা 59 মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়েছে। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো প্রকার আবেদন গ্রহণযোগ্য নয় এবং আবেদনের লিঙ্ক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। প্রশিক্ষণের অংশগ্রহণের জন্য কোনো প্রকার ফি এর প্রয়োজন হবে না, এটা অনলাইনে আবেদন করতে হবে। অধিক কিন্তু প্রশিক্ষণার্থীরা দৈনিক 200 টাকা হারে যাতায়াত ভাতা, সকালে নাস্তা, দুপুরে খাবার ও বিকেলে নাস্তা পাবেন এবং প্রশিক্ষণ শেষে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হবে। তো এরপরে বৈধ আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী 23/3/2025 তারিখ অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ আবেদন করতে গেলে একটা মোবাইল নাম্বার দেওয়া লাগবে এবং একটি ইমেল অ্যাড্রেস দেওয়া লাগবে, সেই মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থী মৌখিক পরীক্ষা 25/3/2025 তারিখে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত হবে নির্বাচিত পরীক্ষার্থীদের তালিকা আগামী 27/3/2025 তারিখে প্রকাশ করা হবে। তো এই হলো বিষয়গুলো। আমরা কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। আমরা এই লিঙ্কটি একটু প্রবেশ করবে লিঙ্কে এবং আবেদনটা করব। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো আমরা যেহেতু আবেদন করব সেহেতু আমরা যেমন একটি ব্রাউজার ব্যবহার করব। আমরা এই ব্রাউজারে লিখব সেই আবেদনের যে লিঙ্ক, সেই লিঙ্কটি লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি সার্চ বারে যে লিঙ্কটি লিখছি তোমরা অবশ্যই এই লিঙ্কটি লিখবে। তোমরা এখানে লিখবে এরপরে হচ্ছে LA, এরপরে এরপরে LTD। এটা লেখার পর তোমরা দেখবে যে অনেক কিছু লিঙ্ক আসবে। তোমরা এখান থেকে লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এটার উপর ক্লিক করবে। এটার উপর ক্লিক পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ এই প্রতিষ্ঠানের মাধ্যমে তোমাদেরকে প্রশিক্ষণটি দেওয়া হবে। তো এখানে তোমরা এই লার্নিং অ্যান্ড আর্নিং LTD অর্থাৎ লিমিটেড এটার উপর তোমরা ক্লিক করবে। এরপর ক্লিক করার পর তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ উপরে, অর্থাৎ এই স্ক্রিনের ডান দিকে উপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ বিনামূল্যে ভর্তি, অ্যাপ্লাই নাও। এটার উপর তোমরা ক্লিক করবে। তো আমরা এটার উপর ক্লিক করছি। এটার উপর ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে শুধুমাত্র উল্লেখিত এই 48 জেলার আবেদন গ্রহণ করা হবে। তোমরা এটার নিচে দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাই নাও, এই অ্যাপ্লাই নাও এর উপর তোমরা অবশ্যই ক্লিক করবে। তো এটি হচ্ছে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প। এখানে হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তো তোমরা এখানে নিচে আসবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা শুধুমাত্র 48 জেলার আবেদন গ্রহণ করা হবে। এই অ্যাপ্লাই নাও এর উপর তোমরা ক্লিক করবে। এরপরে এমন একটি পপ আপ মেনু ওপেন হবে। এরপরে তোমরা একটু নিচে আসবে, নিচে আসে দেখতে পাচ্ছ যে দ্বিতীয় ব্যাচে ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশন চলবে আগামী 20 মার্চ 2025 পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন HSC পাস হতে হবে এবং বয়সসীমা 18 থেকে 35। এরপরে লিখিত পরীক্ষার তারিখ 23 মার্চ 2025, সময়স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে। তো এটি হচ্ছে আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি তোমরা অবশ্যই পূরণ করবে। তো এখানে আমি যে বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে এই
ফর্মটি ফিল আপ করলে কিন্তু হয়ে যাবে। এই নামের জায়গায় তোমরা নাম দিবে, আমি এখানে এই নামটা দিয়ে দিচ্ছি, আমার নামটা দিয়ে দিচ্ছি। এরপরে মোবাইল নাম্বার যেটা আছে সেটা দিয়ে দিবে, আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপরে ডিভিশন, ডিভিশন আমার যেটা আমি আপাতত তোমাদেরকে জানানোর জন্য দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এটি আবেদন করব, এই কারণে আমি তোমাদেরকে সরাসরি সেই বিষয়টি দেখাচ্ছি। এরপরে সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে এইচএসসির কথা বলছে, আমি এইচএসসি দিয়ে দিলাম। এরপরে পাচিং ইয়ার 2017 এটা দিয়ে দেব। এরপরে কম্পিউটার লিটারেসি অর্থাৎ কম্পিউটার অভিজ্ঞতা তোমার কেমন, এই বিষয়টি বেসিক নাকি মিডিয়াম নাকি এক্সপার্ট, তোমার যেটা ধারণা তোমরা সেটা দিয়ে দিবে। আমি মোটামুটি এই বিষয়ে একটু এক্সপার্ট, আমি এক্সপার্ট দিয়ে দিচ্ছি। তোমার যেটা হবে, তোমার যদি বেসিক বা বেসিক দিবে, মিডিয়াম হলে মিডিয়াম, অর্থাৎ তুমি এই কম্পিউটারের উপর তুমি যে কোচিং করতে যাচ্ছ, তাহলে তোমাদের অবশ্যই এই কম্পিউটারের উপর তোমাদের একটি ধারণা থাকা প্রয়োজন। এই কারণে তুমি বর্তমানে কী ধরনের এক্সপার্টের মধ্যে আছো, বেসিক নাকি মিডিয়াম নাকি এক্সপার্ট, সেটার উপর নির্ভর করে তুমি সেটা দিয়ে দিবে। এরপরে 3 মাস ব্যাপী সপ্তাহে 6 দিনের প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে হবে। সরি, আমি এর আগে বলছিলাম 6 ঘন্টা, এখানে হবে 8 ঘন্টা। তো তুমি এখানে কি ইয়েস নাকি নো করবে, এখানে ইয়েস দিয়ে দিবে। এরপরে ডিস্ট্রিক্ট যেটা সময় সেটা দিয়ে দিবে। এরপরে লাস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, এটা তুমি চাইলে দিতেও পারো, না চাইলেও না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে ইয়ার বর্তমান তোমার বয়স কত, সেই বিষয়টি তুমি এখানে দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আপনার কি পার্সোনাল কম্পিউটার অথবা ল্যাপটপ আছে কি নাই, এই বিষয়টি তুমি একটু জানিয়ে দিবে। যাদের আছে তাদের একটু গ্রহণযোগ্যতা একটু বেশি পাবে, যাদের নাই তারাও হবে। তোমরা যাদের আছে তোমরা ইয়েস দিবে, যাদের নাই তারা নো দিবে। যেহেতু আমার আছে, তো আমি ইয়েস দিয়ে দিলাম। এরপরে এখানে একটি 300 পিক্সেল গুণন 320 পিক্সেল একটি ইমেজ, তো তোমার পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে দিতে হবে। এই চয়েস নাও এর উপর ক্লিক করার সাথে সাথে তোমার যেখানে ইমেজটা থাকবে সেখান থেকে তুমি ইমেজটা এখানে ওপেন করে এখানে দিয়ে অ্যাপ্লাই করে দিবে। তো এইভাবে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ অ্যাপ্লাইটি হয়ে যাবে। এরপরে তুমি এটাকে অর্থাৎ এই কোর্সে আবেদন করলে তুমি কি গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না, তোমাকে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আসলে যুব উন্নয়ন অধিদপ্তরের যে ফ্রিল্যান্সিং কোর্সের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, সেই বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করতে হয়, কতভাবে আবেদন করতে হয়, বিষয়টি আলোচনা করলাম। অবশ্যই তোমরা যারা আবেদন করতে যাচ্ছ অবশ্যই এখানে এইভাবে আবেদন করে নেবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অর্থাৎ এই ফর্মটি ফিল আপ করার পর এই অ্যাপ্লাই না ক্লিক করবে, তাহলে তোমার আবেদন হয়ে যাবে। যেহেতু এটি একটু গোপন বিষয়, তাই আমি তোমাদেরকে সম্পূর্ণ দেখাতে পারছি না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।